এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ওরা তো সব জায়গাতে সেন্ট্রাল এজেন্সি না হলে থাকতে পারে না, করুক। এর আগেও তো এনআইএ অনেক কিছু হয়েছে, তো কিছু হয়েছে কি? নদিয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়ে তদন্তের সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? গত শুক্রবার অর্থাৎ 7ই ফেব্রুয়ারি বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের রথতলা। একেবারে জনবহুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, মৃত্যু হয় 4 জনের। মঙ্গলবার সেই বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়, বঙ্কিমচন্দ্র ঘোষ, অসীম সরকার, সুব্রত ঠাকুর। বিস্ফোরণস্থলের পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। রাজ্য সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এদিন শুভেন্দু অধিকারী 2,01,000 টাকা করে তুলে দেন মৃতদের পরিবারের হাতে। কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব। অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন। ভারতবর্ষের এই সেন্ট্রাল এজেন্সিগুলো আজ যে কত ব্যর্থ, সমস্ত জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ না, সব রাজ্যে সুপ্রিম কোর্টের কাছে দেখতে পাওয়া যাচ্ছে একটার পর একটা। এখন ওকে রাজনীতি করতে হবে বলে বলেছে, এতে কিন্তু কিছু হবে না। ওই 30 পেরোবেই না, এনআইএ সিবিআই যাই বলুক, 30 পেরোবে না। বিস্ফোরণে জখম এক মহিলা এখনো আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন কল্যাণী জেএনএম হাসপাতালে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।